বিস্তৃত সবুজের বুক চিরে ব্যস্ত সড়কটি যেন সময়ের এক অবিরাম নদী, যেখানে ভেসে চলে মানুষের আশা আর শ্রমের গল্প। গ্রামের প্রতিটি সকাল শুরু হয় প্রকৃতির সাথে মানুষের এক অদৃশ্য মেলবন্ধনে। রোদ, বাতাস, মাটি আর মানুষের পরিশ্রম মিলে গড়ে তোলে জীবনের সহজ অথচ গভীর এক কাব্য। ভাতের মাড় বা লবণযুক্ত পানিতে ধানের কুড়া মেশানো বিশেষ এই খাবার গৃহপালিত প্রাণীর বেশ পছন্দের। গৃহবধূর অপত্য স্নেহ মেশানো শ্রম আর মনিবের প্রতি প্রাণীটির নির্ভরতা যেন একই সুরে বাঁধা। শুকাতে দেয়া প্রতিটি বীজ যেন নতুন ঋতুর অপেক্ষায় থাকা এক একটি অনন্ত সম্ভাবনা। গ্রামীণ আটপৌরে জীবনের মনোলোভা এসব দৃশ্যাবলী রচিত হয়ে চলেছে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে। নরসিংদী জেলা সদর থেকে বেলাবো উপজেলা সদরের সড়ক দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, আর সেখান থেকে গ্রামের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। ফসলের উদ্বৃত্ত গাছ শুকিয়ে জ্বালানি তৈরির এই চর্চা শুধু অর্থ সাশ্রয়ী করে না, বরং গ্রামীণ মানুষের পরিশ্রমী ও অপচয় বিমুখ জীবন দর্শনেরও পরিচয় বহন করে। পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতেও খামারের চর গ্রামের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খামারের চর গ্রামের অধিকাংশ পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। পুরুষের পাশাপাশি এখানকার নারীদেরও কৃষিতে সমান অবদান। কৃষিনির্ভর এই গ্রামে সবুজ সবজির ক্ষেত যেন এলাকার অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। মাঠের কাজে নারী পুরুষের অবাধ অংশগ্রহণ বলে দেয় সবজি চাষ এখানে শুধু একটি পেশা নয়, বরং পারিবারিক এবং সামাজিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। এখানকার উর্বর মাটি, অনুকূল জলবায়ু এবং কৃষকদের অভিজ্ঞতা বছর জুড়ে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের জন্য বিশেষভাবে সহায়ক। খামারের চর গ্রামের কৃষকেরা বেগুন, শিম, কাঁকরোল, লাউ, কুমড়া, ঢেঁড়স, মরিচ, করলা, ঝিঙা, বরবটি, পুঁইশাক সহ নানা মৌসুমী ও বারোমাসী সবজি চাষে দীর্ঘদিন ধরে দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। সুস্বাদু বেগুন চাষের জন্য একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চল হিসেবে পরিচিত খামারের চর। এই গ্রামের উৎপাদিত তাজা বেগুন স্থানীয় হাটের চাহিদা পূরণের পাশাপাশি নরসিংদী ও আশপাশের বিভিন্ন জেলায়ও সরবরাহ করা হয়। দিগন্ত জোড়া সবুজ ফসলের ঢেউ দেখলে মনে হয় সবুজের বিস্তীর্ণ চাদর মুড়ে প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে
খামারের চরকে। উচ্চমূল্যের অর্থকরী সবজি করলা তুলনামূলক কম জমিতে চাষ করেও কৃষকেরা ভালো লাভবান হতে পারেন। গ্রীষ্মকালীন অন্যতম জনপ্রিয় এই সবজি পুষ্টিগুণের জন্য ব্যাপকভাবে চাষ করা হয়। নিয়মিত সেচ, সুষম সার প্রয়োগ এবং পরিচর্যার মাধ্যমে উন্নতমানের করলা উৎপাদন করেন এখানকার চাষিরা। সুতার বিছানায় নিশ্চিন্তে শুয়ে থাকা লাউয়ের লতাগুলো হাওয়ার মৃদু পরশে মখমল সবুজ পাতা দুলিয়ে চারপাশে যেন ছড়িয়ে দিচ্ছে নির্মল প্রাণের স্পন্দন। কাকরোল এ অঞ্চলের অন্যতম লাভজনক সবজির মধ্যে একটি। উচ্চমূল্যের সবজি হওয়ায় এখানকার বহু কৃষক পরিবারের জন্য অতিরিক্ত আয়ের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে কাকরোল চাষ। কাকরোল গাছে স্ত্রী ও পুরুষ ফুল পৃথকভাবে জন্মায়। বৃষ্টির সময় বা অতিরিক্ত গরমে প্রাকৃতিক পরাগায়ন ব্যাহত হলে অনেক সময় কৃষকরা হাতে পরাগায়নের মাধ্যমে ফলন নিশ্চিত করেন। গ্রাম জুড়ে শত শত বিঘা জমিতে বিভিন্ন মৌসুমে সবজির আবাদ করা হয়। একই জমিতে বছরে একাধিকবার ফসল উৎপাদনেরও প্রচলন রয়েছে এখানে। সবজি চাষই এ গ্রামের বহু পরিবারের প্রধান জীবিকা ও আয়ের অন্যতম উৎস। এখানে উৎপাদিত সবজির একটি বড় অংশ নরসিংদী, বেলাবো, মনোহরদী, ভৈরব, কিশোরগঞ্জ এবং ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাটে সরবরাহ করা হয়। বিষমুক্ত পদ্ধতিতে চাষকৃত এসব সবজি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। প্রায় ১৫.৭৫ বর্গ কিলোমিটার আয়তনের নারায়ণপুর ইউনিয়নে ৮,০০০-এরও বেশি পরিবারের বসবাস, যাদের অধিকাংশের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। এখানকার হাজারো কৃষক পরিবারের ঘাম ও পরিশ্রমই এ জনপদের অর্থনৈতিক প্রাণশক্তি। আকাশ জুড়ে কালো মেঘের গভীর সমাবেশ আর বাতাসের অস্থিরতা বলে দিচ্ছে বৃষ্টি আর বেশি দূরে নয়। মুহূর্তেই অঝোর বৃষ্টির জল ভিজিয়ে দিল টিনের ঘর, উঠান আর চারপাশের সবুজ গাছপালা। প্রকৃতি যেন ফিরে পেল তার চিরচেনা সজীব রূপ। বৃষ্টির প্রতিটি ফোঁটা টিনের চালে সুর তোলে আর গাছের পাতায় পাতায় ছড়িয়ে দেয় প্রাণের উচ্ছ্বাস। পুরো গ্রাম যেন ভিজে ওঠে এক অনাবিল প্রশান্তিতে। বৃষ্টির ছন্দে দুলতে থাকা গাছের ডালপালা আর ভিজে ওঠা উঠান যেন প্রকৃতির নীরব উৎসবের সাক্ষী হয়ে থাকে।
সারাদিনের নিরলস পরিশ্রমের ফাঁকে বর্ষার বৃষ্টি যেন কৃষকের জন্য প্রকৃতির দেয়া এক অনাকাঙ্ক্ষিত অথচ মধুর অবসর। বর্ষার নির্মল জলে স্নান করে জাম্বুরা গাছগুলো যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা ফলগুলো হয়ে উঠেছে আরো সতেজ, আরো উজ্জ্বল। অঝোর বৃষ্টির মুখরতায় জড়সড় মুরগির দল। অঝোর ধারায় বৃষ্টিকে পাশ কাটিয়ে এখানটায় চলছে রান্নার প্রস্তুতি। কাঁঠালের বিচি ভাজার ধোঁয়া মিলিয়ে যায় ধীরে ধীরে, আর সেই ধোঁয়ার গন্ধেই যেন জেগে ওঠে শৈশবের অমলিন স্মৃতি। চ্যাপা শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি পুর ভরে কাঁকরোলের কোমল পাতায় মুড়ে তৈরি হচ্ছে সুস্বাদু চ্যাপা পুলি। নরসিংদী অঞ্চলের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার এই চ্যাপা পুলি। কাঁকরোল পাতার স্বতন্ত্র স্বাদ ও চ্যাপা শুটকির তীব্র ঘ্রাণের সমন্বয়ে চ্যাপা পুলি একটি অনন্য স্বাদের ঐতিহ্যবাহী পদে পরিণত হয়েছে। কাঁকরোলের পাতা খাদ্য আঁশ, ভিটামিন ও বিভিন্ন উদ্ভিজ্জ উপাদানের উৎস, আর চ্যাপা শুটকি প্রোটিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ। কাঁকরোল পাতার প্রাকৃতিক সুবাসের সঙ্গে চ্যাপা শুটকির ঘ্রাণ মিশে এক অনন্য স্বাদের সৃষ্টি করে। সাধারণত গরম ভাতের সঙ্গে খাওয়া হয় চ্যাপা পুলি। এর ঝাঁঝালো ও সুস্বাদু স্বাদ খাবারে যোগ করে বিশেষ আকর্ষণ। এটি নরসিংদীর গ্রামীণ রন্ধন সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য এবং লোকজ খাদ্য বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৃষ্টি ভেজা বেলায় মাধবীলতার শুভ্র গোলাপি ফুল আর রক্তিম জবা মিলে গ্রামের আঙিনায় ছড়িয়ে দিয়েছে এক অনির্বচনীয় সৌন্দর্য। যাদের শ্রমে দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ হয়, সেই কৃষক যেন থামতে জানে না। বৃষ্টিকে সঙ্গী করেই ছুটে চলেন কাজে। মাঠ জুড়ে বৃষ্টির জলে ভেজা সবুজ ফসল যেন এক অপূর্ব জলরঙের চিত্র তৈরি করেছে। বৃষ্টির ধারায় ধুয়ে ফসলের ক্ষেত আরও উজ্জ্বল হয়ে ওঠে, যেন প্রকৃতি নিজ হাতে তাদের নতুন করে সাজিয়ে দিয়েছে। সময়মতো ফসল না তুলতে পারলে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় অঝোর বর্ষার মধ্যেও কৃষকেরা সবজি সংগ্রহ করেন। বৃষ্টিতে ভিজে ফসল সংগ্রহের এই দৃশ্য কৃষকের দায়িত্ববোধ, পরিশ্রম এবং কৃষিনির্ভর জীবনের বাস্তব চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে।
পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে বর্ষাকালেও বেগুনের ভালো ফলন পাওয়া যায়। পরিপক্ক ফল গাছে রেখে দিলে এর গুণগত মান কমে যায়। এ কারণে সময়মতো কাঁকরোল সংগ্রহ করা জরুরি। ঠিকঠাক হাট জাতের আশায় কঠোর পরিশ্রমী কৃষকেরা বৃষ্টির মধ্যেও তাই নিয়মিত কাঁকরোল সংগ্রহ করেন। বর্ষাকালে ভিজে ভিজে সবজি সংগ্রহ করা কৃষকদের জন্য অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ হলেও সময়মতো ফসল তোলা জরুরি। তাই নারী পুরুষ সবাই একসঙ্গে মাঠে কাজ করেন। বর্ষার ঝুম বৃষ্টি তাদের থামাতে পারে না। পরিবারের সবার সম্মিলিত হাতেই ফসল হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর অর্জন। বৃষ্টি ভেজা প্রতিকূল পরিবেশেও কৃষকেরা নির্ভুলভাবে মাপজোকের কাজটি সম্পন্ন করেন, যেন উৎপাদন ও বিক্রির হিসাব সঠিক থাকে। মাঠেই পরিমাণ নির্ধারণ হলে হাটজাতের প্রস্তুতিও সহজ হয়। ভেজা কাপড়, কর্দমাক্ত পা আর মাথায় নেয়া সবজির ঝুড়ি, সাধারণ এই দৃশ্যেও লুকিয়ে আছে পারিবারিক ঐক্য আর ভালোবাসার গল্প। পানি জমে থাকা জমিতে সতর্কতার সঙ্গে ঢেঁড়স সংগ্রহ করতে হয়, যেন গাছের ক্ষতি না হয় এবং পরবর্তী ফলন স্বাভাবিক থাকে। বর্ষার পানি কৃষকদের কাজ কঠিন করে তুললেও একে অপরের পাশে দাঁড়ানো হাতগুলো সেই কঠিন কাজকে সহজ করে দেয়। বর্ষার প্রতিকূল আবহাওয়াতেও কৃষক পরিবারগুলোর সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় ও পাইকারি হাটে ঢেঁড়সের সরবরাহ অব্যাহত থাকে। মাঠ থেকে সড়ক পর্যন্ত ফসল বহনের এই ধাপটি কৃষিপণ্যের হাটজাতকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। মাথায় সবজির বোঝা, মুখে ক্লান্তির রেখা, তবুও কৃষকের চোখে যেন জ্বলজ্বল করে নতুন দিনের আশার আলো। মাঠ থেকে সদ্য তোলা টাটকা সবজি নিয়ে কৃষকেরা সরাসরি হাজির হন নিকটবর্তী হাটে। নরসিংদীর রায়পুর আর গোকুলনগর বাসস্ট্যান্ড এলাকার এই পাইকারি হাট কৃষকদের পণ্য বিক্রির দারুণ নির্ভরযোগ্য স্থান। সবজির পাইকারি এই হাট ঢাকা সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বিপণন কেন্দ্র। আশপাশের গ্রাম থেকে প্রতিদিন বিপুল পরিমাণ সবজি আসে এখানে। এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় সবজি। সবজির গুণগত মান, আকার, সতেজতা এবং হাটের চাহিদার উপর ভিত্তি করে প্রতিটি চালানের দাম নির্ধারণ করা হয়। কৃষকেরা তাদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে দরদামে সক্রিয়ভাবে অংশ নেন, আর পাইকাররা তুলনামূলক কম দামে পণ্য কেনার চেষ্টা করেন।
দরদামের পুরো প্রক্রিয়াটি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ এবং হাটের চাহিদা সরবরাহের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকের শ্রম, উৎপাদন ব্যয় এবং হাট পরিস্থিতির সমন্বয় ঘটিয়েই পাইকারি সবজি হাটে প্রতিদিন বেচাকেনা সম্পন্ন হয়। কৃষক, শ্রমিক, পরিবহন কর্মী, আড়তদার ও পাইকার সব মিলিয়ে একটি বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র এই পাইকারি সবজি হাট। হাজারো কৃষকের প্রধান বিপণন কেন্দ্র এই হাটটি স্থানীয় কৃষি অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন ধরে। বর্ষা ও গ্রীষ্মকাল সবজি উৎপাদনের মৌসুম হওয়ায় প্রতিদিন ভোর থেকেই শত শত কৃষক ও ব্যবসায়ীর উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে এই হাট। ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগে থাকায় ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনেরও সহজ প্রবেশাধিকার রয়েছে এখানটায়। কৃষকেরা ভ্যান, রিকশাভ্যান, অটোরিকশা ও ছোট ট্রলিতে করে সবজি নিয়ে আসেন। বাজারে সবজির সরবরাহ বেশি হলে দরদাম তুলনামূলক কঠিন হয়ে ওঠে, তবে সরবরাহ কম থাকলে কৃষকেরা ভালো দাম পান। এক একটি ঝুড়ি বা বস্তা সবজি নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কয়েক দফা আলোচনা শেষে উভয়ের সম্মতিতে লেনদেন সম্পন্ন হয়। পাইকারির পাশাপাশি টুকটাক খুচরা বিক্রিও হয় এখানে। কৃষকেরা প্রতিদিন লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, পালং শাক, লাউ শাক, কুমড়া শাক সহ নানা ধরনের দেশি ও টাটকা শাক নিয়ে আসেন এই হাটে। মৌসুমভেদে শাকের সরবরাহ চাহিদা পরিবর্তিত হলেও সারা বছরই হাটে বিভিন্ন জাতের শাকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কখনো কখনো পণ্য নিয়ে আড়তে পৌঁছানোর আগেই দামদর করে কিনে নেন পাইকাররা। এতে বেশিরভাগ সময় কৃষকরা লাভবান হন। হাটটিতে একাধিক স্থায়ী ও অস্থায়ী আড়ত পরিচালিত হয়। প্রতিটি আড়তে এক বা একাধিক আড়তদার, শ্রমিক এবং ওজনকারীরা কাজ করেন। মৌসুমভেদে আড়তের কার্যক্রম ও অস্থায়ী বিক্রয়স্থলের সংখ্যা বৃদ্ধি পায়, বিশেষ করে বর্ষা ও শীতকালীন সবজির মৌসুমে। ভোর থেকে এখানকার আড়ত জুড়ে চলে ওজন, হিসাব নিকাশ, দরদাম এবং পণ্য পরিবহনের ব্যস্ততা, যা হাটের প্রাণচাঞ্চল্যকে আরও বাড়িয়ে তোলে। আড়তের অস্থায়ী শ্রমিকরা সবজি ওঠানো নামানো, ওজন করা, বাছাই এবং পরিবহনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবহনের সময় যাতে সবজি ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য শ্রমিকেরা খুব সাবধানী থাকেন।
প্রতিদিনের নিরবচ্ছিন্ন অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা কাঁকরোল বাছাই, প্যাকিং ও পরিবহনে বিশেষ পারদর্শী করে তুলেছে শ্রমিকদের। দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অল্প সময়েই বিপুল পরিমাণ সবজি প্যাকিংয়ের দক্ষতা অর্জন করেছেন তারা। ক্ষেত থেকে বাজার পর্যন্ত কৃষিপণ্য নিরাপদে পৌঁছে দিতে শ্রমিকদের এই দক্ষ প্যাকিং ও বহনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝুড়ি বা প্লাস্টিকের ক্রেটে প্রাথমিকভাবে সাজানোর পর অনেক ক্ষেত্রে সবজি বস্তায় ভরে আরও মজবুতভাবে প্যাকিং করা হয়, যাতে দূরপাল্লার পরিবহনে পণ্য নিরাপদ থাকে। পরিবহনের সময় সবজি ছড়িয়ে পড়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমাতেই এই বিশেষ ব্যবস্থা। পরিবহনের আগে প্রতিটি বস্তা বা ক্রেট গুছিয়ে ট্রাকে এমনভাবে সাজানো হয় যেন দীর্ঘ পথেও সবজির বেশি ক্ষতি না হয়। মাঠের সবুজ সম্ভার যখন দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে, তখন তার সঙ্গে যেন নীরবে ছড়িয়ে পড়ে কৃষকের ত্যাগ, শ্রমিকের ক্লান্তিহীন পরিশ্রম আর ব্যবসায়ীর নিরন্তর প্রচেষ্টা।